Hello, my dear students. Today I am going to read out a passage that is based on your first paper. So today we are going to read out a passage and how to can answer of these questions. So I will request all of you, please give your full concentration in these classes so that you can understand the passage. So please try to understand in which way I try to read out the passage. So let's start our class. অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধি কনস্টিটিউট তোমার গঠন করে এ নেশনস কোর একটা জাতির আত্মা রিসোর্স সম্পত্তি অর্থাৎ মূল যে সম্পত্তি সেইটা ফর ন্যাশনাল রিনিউয়াল অর্থাৎ জাতির পুনর্জাগরণ অ্যান্ড গ্রোথ প্রবৃদ্ধিতে। অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধি ইজ এ পিরিয়ড একটা সময় ইন লাইফ মানুষের জীবনে হয়ে যখন ট্রানজিশন অর্থাৎ একটা স্থানান্তর হয় বা পরিবর্তন হয় ফ্রম থেকে চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড অর্থাৎ বাল্যকাল থেকে একটা প্রাপ্তবয়স্কর দিকে। টেক্স প্লেস অর্থাৎ স্থানান্তর হয় বা স্থান গ্রহণ করে অ্যান্ড বিহেভিয়ার্স এবং তোমার আচার আচরণ অ্যান্ড এবং লাইফ স্টাইল জীবনধারণ আর শেপড এখানে গঠন করা হয়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধি ইজ দ্য হয় পিরিয়ড সময় হুইজ শেপস যা গঠন করে দেয় দ্য ফিউচার অফ গার্লস এটা কোনো বালিকার অ্যান্ড বয়েজ বালকের লাইফ জীবন। দেয়ার আর সেখানে আছে 28 মিলিয়ন অ্যাডোলেসেন্স প্রায় 28 মিলিয়ন বয়ঃসন্ধিরা ইন বাংলাদেশে 13.7 যার মধ্যে 13.7 মিলিয়ন অর্থাৎ তোমার মিলিয়ন অফ দেম তাদের মধ্যে আর গার্লস তারা হচ্ছে বালিকারা অ্যান্ড 14.3 এবং 14.3 মিলিয়ন বয়েজ বালকেরা। দ্য সিচুয়েশন এই যে অবস্থা অফ অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধি গার্লস বালিকাদের ইন বাংলাদেশে ইজ ক্যারেক্টারাইজ যা বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে থাকে বাই ইনইকুয়ালিটি অসমতা দ্বারা অ্যান্ড সাবঅর্ডিনেশন এবং দমন দ্বারা উইদিন দ্য ফ্যামিলি তার পরিবারের মধ্যে অ্যান্ড সোসাইটি এবং তার সমাজের মধ্যে। আচ্ছা, দিস ইনইকুয়ালিটি এই যে তাদের অসমতা বা আমরা বলি যে লিডস টু তাদেরকে ঠেলে দেয় ওয়াইড স্প্রেড ব্যাপক হারে প্র্যাকটিস অনুশীলন অফ চাইল্ড ম্যারিজ অর্থাৎ বাল্যবিবাহর, মার্জিনেশন তাদের প্রান্তিককরণ করে রাখা হয় অর এক্সক্লুশন অথবা তাদের বাদ দেওয়া হয় ফ্রম হেলথ স্বাস্থ্যখাত থেকে, এডুকেশন শিক্ষা থেকে অ্যান্ড ইকোনমিক এবং তোমার অর্থনৈতিক থেকে অপরচুনিটি সুযোগ সুবিধা আর কি অ্যান্ড এবং ভালনারেবিলিটি যার কারণে তারা শিকার হয়ে যায় থ্রু ভায়োলেন্স বিভিন্ন সহিংসতার অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউস এবং লিঙ্গ অপব্যবহারের। ইন বাংলাদেশে দ্য লিগেল এজ মানে তোমার হচ্ছে মূল মানে যে বয়স বা বৈধ বয়স অফ ম্যারিজ বিবাহর ইজ 18 ফর গার্লস 18 বছর বালিকাদের জন্য অ্যান্ড 21 ফর বয়েজ এবং তার ভিতরে হচ্ছে তোমার 21 বছর হচ্ছে বালকদের জন্য। হাওবার যাই হোক 33% 33% অফ অ্যাডোলেসেন্স এই গার্লস বয়ঃসন্ধি বালিকারা আর ম্যারিড তাদের বিয়ে হয়ে যায় বিফোর দ্য এজ অফ যখন তাদের বয়স হয় 15 অর 60% এদের মধ্যে আবার 60% বিকাম মা হয়ে যায় বাই দ্য এজ অফ 19 অর্থাৎ 19 বছরের মধ্যে। রিসার্চ ফাইন্ডস গবেষণা খুঁজে পেয়েছে দ্যাট যে অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিরা উইথ হায়ার লেভেল যাদের হচ্ছে উচ্চ মাত্রার অফ এডুকেশন শিক্ষার ক্ষেত্রে অ্যান্ড ফ্রম দ্য মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিস এবং একটু সমৃদ্ধিশীল পরিবার থেকে তাদের প্রবণতা থাকে টু ম্যারি বিয়ে করা অ্যাট এ লেটার এজ একটু পরবর্তী বয়সে। বয়েস যাই হোক বা আহ্বার যাই হোক বালকেরা বিকাম রেডি তারা প্রস্তুতি নেয় ফর ম্যারিজ বিয়ের জন্য অনলি আফটার সেভারাল ইয়ার্স মাত্র কয়েক বছর পর অফ অ্যাডোলেসেন্স যখন তারা বয়ঃসন্ধি পার হয় অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড এবং প্রাপ্তবয়স্কের প্রথমকালে যৌবন Hello, my dear students. I hope all of you are well. I am also well by the grace of Allah, and I will also be well if you as a study regularly. So, my keeping well will be depend on your study. If you make a good results, my mind will be flourished as well as I will be very much happy. So, I will request all of you, please give your full time to your study, and I am here to help you. So, I always tell you that please. Do you need any help from me? You can inform me by any way, WhatsApp or Messenger. So in this way, you can develop your skill also. So today we are going to solve one kinds of most important questions that we did not face in our SSC. But in SSC, in first paper, we are facing this kinds of problem that is called flowchart. So if you give your full concentration in this topic, you will be able to make a good result in this subject. So my student, I request you please give your full concentration to understand what is flowchart and how can we solve it. So let's start. Today we are going to solve the question on unit 6 and lesson B that is called adolescence. আমরা অ্যাডোলেসেন্স এর যে প্যাসেজটা বা টেক্সট আছে সেখান থেকে আমরা একটু এখানে কি করব
সলভটা করবো আর কি প্রশ্নটা। সো তোমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা কিন্তু একদম নতুন একটা ফ্লো চার্ট বিষয়, কারণ অনেকে আমরা এত ইজি ভাবে এটাকে নিতে পারি, আবার অনেকে কি করে ভাবি যে এটা অনেক কঠিন, কিন্তু আসলে বিশ্বাস করো এটা এতটাই সহজ একটা টপিক যে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। জাস্ট গিভ ইউর মাইন্ড, তোমার মনটাকে দাও এবং ট্রাই করো আন্ডারস্ট্যান্ড করার, যে কি বলে সেটা তুমি পাবা। আর একটা বিষয় হচ্ছিল, যেমন আমরা এসএসসি তে ইনফরমেশন ট্রান্সফরমেশন করছি আমরা প্যাসেজ থেকে, যেটা হুবহু এইখানে আমাদের কমন পড়ে। সো তুমি এখানে যদি মনোযোগটা 100% দাও, তুমি এটা এত ইজি পারবা যে ফলো চার্ট থেকে মানে ইনফরমেশন ট্রান্সফার থেকে এটা আরো সোজা। সো আমরা আজকে দেখবো যে এখানে দেখো ফলো চার্ট, এখানে শোয়িং হাউ উইমেন লুজ কানেকশন উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। আউটসাইড ওয়ার্ল্ডের সাথে সে কিভাবে কানেকশনটা লুজ হয় সেটা আমাদের দেখাতে বলছে। এই একটা কিন্তু করে দেওয়া থাকে, এটা দেওয়া থাকে তোমার গেটিং ম্যারিড আর্লি। গেটিং ম্যারিড আর্লি তার মানে সে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তার মানে লক্ষ্য করো, শুরুতে কিন্তু আমাকে ফলো করতে বলছে, কিভাবে সেটা ফলো করতে হবে। যে একটা তোমার জন্য, তো দেখো এখানে যেটা হচ্ছিল তোমার গেটিং, এই যে গেটিং শব্দটা, তার মানে শুরুতে কিন্তু একটা ভার্বের সাথে আইএনজি হয়েছে। কারণ প্রথমটা তোমার জন্য ফলো করতে বলে, যে প্রথমটা তুমি ফলো করো, প্রথমটা আমার ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তার মানে আমার মাথায় নিয়ে আসতে হবে এবার প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি হবে। তার মানে আমাদের শুরুতে যে পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করবে, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আমার শুরু করতে হবে। এবং ইনফরমেশন কিন্তু তোমার টেক্সটের ভিতরে আছে, এটা তোমার টেনশন করা লাগবে না। এখন তোমার কাজ হচ্ছিল যে পরবর্তী যেগুলো ভার্ব দিয়ে তুমি শুরু করবা, প্রত্যেকটার সাথে আইএনজি শুরু করতে হবে। যদি তোমার এখানে নাউন দিয়ে শুরু করে, তাহলে তোমার নাউন দিয়ে শুরু করতে হবে। তোমাকে যদি এখানে অ্যাডভার্ব দিয়ে শুরু করে, অ্যাডভার্ব দিয়ে প্রত্যেকটা ইনফরমেশন দিতে হবে। এখন বলবা স্যার হাউ ইজ ইট পসিবল ফর আস, এটা তোমাদের জন্য পসিবল, কারণ যদি তোমার দেখো অ্যাডজেক্টিভ আছে তাহলে যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। যদি তোমার ভার্বের বেস ফর্ম দিয়েছে আইনজে যোগ করে দাও। যদি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ থাকে সেটাকে নাউন তৈরি করে দাও। এটা তোমার তথ্যের ভিতরে আছে, তুমি জাস্ট ফরমেশনটা একটু চেঞ্জ করে দাও, তাহলে তোমার জন্য এটা সবচেয়ে ইজি। তাহলে আমরা যেহেতু দেখলাম যে গেটিং ম্যারিড আর্লি তার মানে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া। এবার তাহলে দেখো যে ড্রপিং আউট অফ স্কুল, স্কুল থেকে ঝরে যাওয়া, এটাও তার একটা হারিয়ে যাওয়া লুজ। তারপরে লুজিং হার মোবিলিটি, তার যে গতিশীলতা, সেই গতিশীলতা সে হারিয়ে ফেলে, এটাও কিন্তু তোমার একটা কনসিকুয়েন্স লুজিং করার জন্য। তারপরে দেখো গেটিং কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্কস ইন ল হাউস, সে তার শ্বশুর বাড়িতে পরিপূর্ণ কাজের জন্য আবদ্ধ হয়ে যায় বা নিয়োজিত হয়ে যায়। আর এটা হচ্ছে গেটিং মার্জিনালাইজড, তাকে প্রান্তিককরণ করে রেখে দেওয়া হয়। তার মানে প্রত্যেকটা বিষয় দেখো, প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো আমরা শুরুতে পাইছি গেটিং দেয়া, এখানে যদি ভার্বের গেট থাকতো আমি গেট দিতাম, এখানে যদি গড থাকতো আমি এই প্রত্যেকটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে শুরু করতাম। তো এটা ডিপেন্ড করা হচ্ছিল তোমার যে ফলো চার্টটা দেওয়া থাকে শুরুতে, ওই ফলো চার্টের প্রথমটা যে স্টাইলে দেওয়া থাকবে, আমি আবারও বলতেছি প্রথম যে ফলো চার্টটা নাউনে দেওয়া থাকলে নাউন দিয়ে শুরু করবা, ভার্ব দিয়ে থাকলে ভার্ব দিয়ে শুরু করবা, ভার্বের সাথে আইনজি দিলে ভার্বের সাথে আইনজি দিয়ে শুরু করবা। সমস্ত তথ্য তোমার টেক্সট আছে। আর এই টপিকসটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের সবচেয়ে সহজ একটা টপিক, যেটা তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা। তো আমি তোমাদের একটাই কথা রিকোয়েস্ট করবো, যে ফলো চার্ট নিয়ে যদি কোনো সমস্যা ফেল করো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তাহলে আমি তোমাদের সেটা সলভ করবো পরবর্তী ক্লাসে। কিন্তু তোমাদের এই জিনিসটাকে বুঝো যে কি বলছে, তথ্য সবই আছে, জাস্ট ফরমেশনটা তোমাকে ঘুরাই দিতে বলতে পারে, আর নাথিং এলস। নাউন দিয়ে শুরু করলে নাউন দেয়া, ভার্ব দিয়ে শুরু করলে ভার্ব দেয়া, ভার্বের সাথে আইনজি শুরু করলে ভার্বের সাথে আইনজি দেয়া। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, ফলো চার্ট একটা প্র্যাকটিস করলে এনাফ, তোমার এত দেখার দরকার নেই, এতে এত সময় দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট মাথার ভিতরে খালি কাজটা করো যে আই ক্যান ডু, এটা আমি এটা পারবোই, স্যার যেভাবে দেখাইছে। তো আমি আশা করি এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে, এবং পরবর্তী আর একটা ভালো ক্লাস দেওয়ার জন্য সে প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।